কি মাদ্রাসা সওয়াল কাজ করে দেখি একটু। এই ছোট ভাই, এই শোনো শোনো, কি করতেছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? কি করতেছো তুমি? কাজ করতেছো? তো তোমার তো মাদ্রাসা টুপি দেখছি, পাঞ্জাবি, মাদ্রাসা পড়ো না? তে তুমি কাজ করতেছো, মাদ্রাসা যাও ঠিক মতো? পড়াশোনা পাশাপাশি কাজ করো? তো তুমি এত ছোট বয়সে এই লোকের বাড়িতে কাজ করতেছো দেখে ভাই জিগে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই ছোট বাচ্চা কাজে নিছেন? ও ভাই, ছোট বাচ্চা কাজে নেব, আমি তো কাজে নেওয়ার তো আসলে ঠিক না। হুম উনি মাদ্রাসায় লেখাপড়া করে, আমি তো ওই দেখে বললাম যে ছোট বাচ্চা কেমন করে কাজ করবে। হুম হুম আর একদম ছোট, এই তো তোর খেলার বয়সে যায়নি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে যে বলার কিছু না, আসলে খুব গরিব মানুষ। আচ্ছা আচ্ছা। তো হয়তো বাবাও খেটে খায়, কর্ম করে। এর মা এসে বললো, ভাই আমার ছেলেটার পাশাপাশি একটু কাজ করুন, তাহলে হয়তো কিছু আর্থিক হলে বাড়িটাও চলবে। হুম আসলে গরিবের ছেলে, আমার তো মন চাইতেছে যে এই ছেলে যে কেমন করে কাজ করাই। হুম হুম আসলে ইনি আম্মা এসে বলার পরে আমি তাকে কাজে নিচ্ছি। ও তার আম্মা এসে বলার পর কাজে নিছেন? তাও মনে করেন বলছি যে বাবু তুমি যতদূর পারো একখান দুখান করে যাই পারো করো, কারণ ছোট ছেলে। মানে আপনি যে কথা বলতে চাচ্ছেন, ওনার আম্মা যদি না বলতো আপনাকে নিতেন না না? না 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 না। না, তাহলে আপনার কোনো দোষ নাই, এখানে কিছু করার নাই। কারণ ওদের এই খারাপ অবস্থা দেখে আপনার কাছে আসছে, জি, জি। আপনি বাড়ি করতেছেন, এখন জি, জি। আপনি মিস্ত্রি মানুষ, আপনি বলছে আর আপনি ওকে নিছেন। জি জি, এই আর ছোট কি। মানুষ, তারপরে তো আমার তো মনে চায় যে এই ছেলেকে আমি যদি পারি আর একটু সাহায্য করার লেগে। এ কত টাকা দিনে, কত টাকা? বেশি টাকা না, মনে করেন ছোট বাচ্চা হিসেবে দেখলাম যে এর তো সদাই খরচও 50 টাকা লাগে। এই যে সারাদিন কাজ করে, কাজ কাম করে যায়, আবার যে সময় টাইম হয় ছেড়ে দেই, একে সন্ধ্যে মাদ্রাসায় যায় আবার। হ্যাঁ হ্যাঁ। 150 টাকা দেয়। 150 টাকা? জি, 150 টাকা। আচ্ছা, ওর সঙ্গে একটু আমরা কথা বলি। তো ছোট ভাই, একটু তোমার সঙ্গে কথা বলি, কাজে ব্যাঘাত ঘটবে না, তোমার মালিককে আমি বলছি। তে তাকাও আমার দিকে। তো তোমার নাম কি? আমার নাম হাবিব। হাবিব। তুমি কোন মাদ্রাসাতে পড়ো? আমি বহরমপুর মাদ্রাসাতে পড়ি। বহরমপুর হাফিজিয়া মাদ্রাসা নাকি? কয় পারা পড়ছো তুমি? এই যে কয়েকদিন ধরে ঘুরতেছি, আলিফ বাতাসা। আলিফ বাতাসা পড়ো? ও, তো তোমার আব্বু কি করে? আব্বু কাজ করে। কাজ করে? কি কাজ করে? কৃষি। কৃষি কাজ করে? ও, তো তুমি যে এই কাজ করতে কষ্ট লাগে না বাবু তোমার? পেটের দায় করা লাগে। আহা, এই বয়সে এই কাজ করছো তুমি, মাদ্রাসায় পড়ার কথা তোমার। আর তুমি যে মাদ্রাসায় ঠিকঠাক মতো যাও? হ্যাঁ, তুমি ঠিকঠাক মতো মাদ্রাসায় যাও? হুজুররা জানে আমার পরিবারের কথা। ও, পরিবারের কথা হুজুররা জানে এই অবস্থা নাকি? ও, হ্যাঁ, খুবই খারাপ লাগলো ভাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার এই ইট টানা দেখে আমি গাড়িটা ব্রেক করলাম, দেখি কি কি অবস্থা, যে মাদ্রাসার একটা এতটুকুন বাচ্চা এইভাবে কাজ করতে পারে। খাওয়া দাওয়া করছো তুমি? ও, দুপুরে এখনো খাও নাই? হ্যাঁ, সকালে খাইছি ডাউল। সকালে কি দিয়ে খাইছো? ডাউল। ডাউল দিয়ে খাইছো? আর এখানে যে কাজ করো, কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল থেকে 4টা পর্যন্ত। সকাল থেকে 4টা পর্যন্ত? খুবই খারাপ লাগছে ভাই তোমার এই কাজ কাম দেখে আমার। এখন এদেরকে আর কি বলবো, এরা তোমার কাজের জন্যই রাখছে, তোমাকে তো পারিশ্রমিকও দেয়। কতদিন হলো এখানে কাজ করতেছো? 7 দিন। তাহলে কি এই 7 দিনে তুমি মাদ্রাসায় যাও নাই? না। তোমার হুজুররা বিষয়টা জানে? মা যা বলে। তোমার মা যা বলে আইছে মাদ্রাসায়? এতে তো তোমার পড়াশোনারও ব্যাঘাত ঘটতেছে, তাই ঘটতেছে না? আর হলে আর কি করার নাকি? এখন কি আর বলবো তোমার। তাহলে তোমার আব্বা কৃষি কাজ করে না? তুমি কয় নাম্বার? তুমি 2 নাম্বার? তাহলে তোমরা 3 ভাই, বোন নাই? ও, তুমি 2 নাম্বার। বড় ভাই কি করে? বড় ভাই বিয়ে করে আলাদা করে। বড় ভাই বিয়ে করে আলাদা খায়? ও কি কর্ম কি করে? কৃষি কাজ। ও কৃষি কাজ করে? ও, তার মানে সংসারে তোমার আব্বু আম্মু আর তোমরা 2 ভাই। ও, তোমার ছোট ভাই কত বড়? ছোট ভাই ছোট কোলে। ছোট ভাই কোলে? এইটুক বয়সে তুমি কাজ করতেছো, কি বলবো ভাই, দেখে খারাপ লাগলো, কিন্তু আমি আর কি বলবো। এখন আমি যতদূর পারি তোমাকে আমি সাহায্য করতেছি, আর এর পরবর্তীতে আমি দ্বিতীয়বার তোমার কাছে আবার আসবো। তাহলে তোমার বাড়িটা কোনটা, কত দূর এখান থেকে? এই গ্রামটার নাম কি? গৌরীপুর? ও, এটার নাম হচ্ছে গৌরীপুর। তাহলে আমি এখানে এসে তোমার ছবি দেখালে তো সবাই চিনবে। আচ্ছা, আমি দ্বিতীয়বার তোমার কাছে আবার আসবো, তোমাকে কিভাবে সাহায্য করা যায় করবো। আমার অডিয়েন্সরা তোমাকে দেখতে পাচ্ছে। এখন তোমাকে আমি যাই পারি আমার তরফ থেকে কিছু একটা দেই। আর আজকে দুপুর হয়ে গেছে,
আজকে আর তোমার কাজ করার দরকার নাই। তোমাকে এই ভাই যা টাকা দেয় দেখ, তোমাকে আমি টাকা দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি দিনে কয় টাকা পাইতে? 150 টাকা। আচ্ছা আচ্ছা। আমি 500 টাকা তোমাকে দিলাম, আর তুমি আজকে আর কাজ করার দরকার নাই। আজকে তুমি বাসায় যাও, যা রেস্ট করো। আর মাদ্রাসায় আচ্ছা, আজ বিকাল থেকে মাদ্রাসায় যাবে। আর দেখে আমি তোমার জন্য কি করতে পারি। এখানে আমি বলতেছি এই হাফ বেলাতে তোমাকে উনি টাকা দেয় বা না দেখ সেটা ওনার ব্যাপার, এই টাকাটা তুমি রাখো। আচ্ছা, আমি তোমার মিস্ত্রির সঙ্গে একটু কথা বলি। তো ভাইজান, বলেন। ছেলেটা আজকের মতো চলে যাক, আমার দেখে খারাপ লাগলো। ওকে আমি 500 টাকা দিলাম, আমার কাছে যেটা ছিল, ও চলে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর আম্মার সঙ্গেও আমি কথা বলবো এই ব্যাপারে, এবং ওর মাদ্রাসাতেও আমি যাব। এখন আপনি এই বেলা যা কাজ করছে, জি, তাও মনে হয় ও 100 টাকা তো দিবেন ওকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, 100 টাকা দিয়ে না, আরও আজকের মতো যাই। আর ওর আজকে আর কাজ করার দরকার নেই। এখন আপনি কি বলেন? ভাইয়া আমিও চাই যে আসলে একটু বাচ্চা যে কাজ করা, আমারও তো মনে চায় না যে ও যদি আপনি এসে যে কথা বললেন, আসলে যে কোনো লোকেরই মায়া লাগবে যে একটু ছেলে মাদ্রাসায় এখন পড়াশোনার তার কাজ, খেলাধুলার বয়স, কাজ, হ্যাঁ, হ্যাঁ, এখনো হ্যাঁ। সেই বয়সটা হয়নি যে কাজ করার বয়স হয়নি। অবশ্যই, হ্যাঁ। তো হয়তো বাড়িতে আমাকে বললো, তার আম্মা এসে বললো যে আমার বড় ছেলে বিয়ে করে আলাদা খায়, আসলে ভাত কাপড় দেয় না, এইটুকু ছেলে কি করে কোলেটা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি তো কাজে নিয়ে না, আসলে তার মার কথায় তাগারে মানে দেখে আমার যেমন মায়া লেগে গেলো যে আমি কি করি। তখন এই যে ছেলেকে 150 টাকা যেহেতু আপনি বললেন, ও যদি কাজ নাও করে তাও ও 150 টাকায় পাবে, ও যদি চলেও যায় আমি খুশি, পারলে আমি কিছু সাহায্য করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি। আপনার কথাতে আমি খুবই ভালো লাগলো বড় ভাই, খুশি হলাম। এখন ও আজকের মতো যাই, ও চলতে থাকুক, আর আমি দেখি ওর সঙ্গে মানে ওকে কিভাবে হেল্প করা যায়। জি, ঠিক আছে ভাইজান? আমাকে দোয়া করুন যে তো ও দেখা হলো, ওর যদি কিছু লাগে আমি মানে আর্থিক সহায়তা করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার একটা ওর কাজ মিস্ত্রি করতে মানুষ, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। ওর কাজ। তো ভাই একটু আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো ভাইজান, জি জি, আসুন। ওয়ালাইকুম সালাম। তাহলে ছোট ভাই, তুমি আজ কাজ করার দরকার নাই, তুমি চলে যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থাকো ভাই।